কিয়ামতের পূর্ব মুহূর্তে যে সমস্ত ফিতনা সংঘটিত হবে তার বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনাল কিয়ামাহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার এবং কিয়ামতের মধ্যে অবশ্যই সংঘটিত হবে। 1, মাউতি, আমার নিজের মৃত্যু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে প্রেরিত হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, নবী হওয়া এবং মৃত্যুবরণ কিয়ামতের বড় আলামতগুলোর একটি বড় আলামত। আগের যুগে এক নবীর মৃত্যু হলে মানুষ আর এক নবীর অপেক্ষা করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, সেহেতু তার মৃত্যুর পরে আমরা আর এক নবীর অপেক্ষা করব না কিয়ামতের অপেক্ষা? কিয়ামতের অপেক্ষা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত, 10 দিন পরে হোক, 10 বছর পরে হোক, 10,000 বছর পরে হোক, 10 লক্ষ বছর পরে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত, এটিই সত্য। আর আগের নবীদের ক্ষেত্রে এক নবীর মৃত্যুর পরে আর এক নবী, আর এক নবীর মৃত্যুর পরে আর এক নবী, শেষ নবীর মৃত্যুর পরে কিয়ামত। যেহেতু শেষ নবীর মৃত্যু হয়ে গেছে প্রায় 1400 বছর, সেহেতু এটি নিশ্চিত করে মানুষ বলতে পারবে না যে কখন কিয়ামত হবে, কিন্তু যে কোনো সময় হঠাৎ কিয়ামত হয়ে যাবে, বাগতাতান, হঠাৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হঠাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, 2 নাম্বার ফাতহু বাইতুল মুকাদ্দাস, 2 নাম্বার হচ্ছে মসজিদে আকসা বিজয় হবে আমার এবং কিয়ামতের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন তখন মসজিদে আকসা বিজয় হয়নি, তখন মসজিদে আকসা খ্রিস্টানদের কাছে আছে, রোমান এম্পায়ার, তাদের অনেক পবিত্র জায়গা, ইহুদিদেরও পবিত্র জায়গা, খ্রিস্টানদেরও পবিত্র জায়গা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা তার জীবদ্দশায় বিজয় করে যাননি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে এটা বিজয় হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক খলিফার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে আকসা বিজয় হয়, দ্বিতীয়বার আর একবার বিজয় হয় সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর যুগে, তৃতীয়বার আরও একবার বিজয় হতে পারে, আল্লাহু আলাম, মসজিদে আকসা বিজয় হবে। 3 নাম্বার, এমন ভয়ঙ্কর মহামারী, ছাগলে বা পশু প্রাণীতে যখন মড়ক লাগে, মুরগির খামারে যখন ভাইরাস ঢুকে মড়ক লাগে, তখন একটা মোরগও বাঁচে না। এরকম ভয়ঙ্কর মহামারীতে পৃথিবী সাফ হয়ে যাবে। পৃথিবীতে যা মানুষ বেঁচে আছে